গাজা শান্তি চুক্তির প্রথম ধাপের প্রায় ২ মাস পেরিয়েছে। যুদ্ধবিরতির পর মুখে একরাশ হাসি নিয়ে নতুন করে বেঁচে থাকার যে স্বপ্ন দেখেছিল গাজার লাখ লাখ বাস্তুচ্যুতরা, তা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে ইসরায়েলি আক্রমণ আর প্রকৃতির করাল গ্রাসে। শর্ত ছিল হামাস যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব মেনে নিলে গাজায় আর হামলা চালাবে না ইসরায়েলি সৈন্যরা। কিন্তু এই শর্তগুলোর ভিত্তি শুধু কাগজে কলমে। এখনও নানা অজুহাতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা, যাতে প্রাণ ঝরছে শিশুসহ অনেক ফিলিস্তিনির। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ এনে তাকে রীতিমতো শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি গাজায় হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদকে হত্যা করে আইডিএফ, আর এতেই বেজায় চটেছেন ট্রাম্প। অ্যাক্সিওসের খবর, ওয়াশিংটনকে না জানিয়ে হামলাটি পরিচালনা করে ইসরায়েলি সৈন্যরা। নেতানিয়াহুকে সতর্ক করে হোয়াইট হাউস জানায়, যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তেল আবিবেরও। শুধু যুক্তরাষ্ট্র নয়, বারবার যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করায় ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। মঙ্গলবার গোষ্ঠীটির শীর্ষ কর্মকর্তা গাজী হামাতের অভিযোগ, ইয়েলো লাইন অতিক্রম করে গাজায় হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এদিকে একই দিন আরেকটি আলাদা বিবৃতিতে হামাসের আরেক নেতা হাজেম কাসেম জানান, গাজায় পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। এছাড়া উপত্যকাটিতে পূর্ণ ত্রাণ সামগ্রী প্রবেশে ইসরায়েল অনুমতি না দেয়ায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে দীর্ঘায়িত হচ্ছে চলমান সংকট। এদিকে মঙ্গলবার ৬ এমপি সহ কানাডার ৩০ সদস্যের একটি প্রতিনিধি দলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদেরকে অধিকৃত অঞ্চলটির জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করে প্রবেশে বাধা দেয় তেল আবিব। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।